আমি ম্যাজিক করব এবং ম্যাজিক করে ম্যাজিকের মাধ্যমে আমি বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে তুলে ধরব। এই একটা কথা আমি সবাইকে বলব, আশাটা অনেক বড় রাখতে হবে। একদম আশা ছোট হলে কিন্তু কিচ্ছু হয় না। বাংলার জাদুশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা কিংবদন্তি জাদুশিল্পী জুয়েল আইসের জন্মদিন পালন করা হয়েছে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে। জাদু যা শুধু বিনোদন নয়, এক অনন্য শিল্প। সেই শিল্পকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে সম্মানিত করেছেন জুয়েল আইস। কেউ যদি হাই জাম্পও দিতে হয়, এখানে আছে, এইখান থেকে লাভ দিয়ে কি হাই জাম্পে পারা যাবে? যাবে না। অনেকখানি দূরে গিয়ে তারপরে সে দৌড় দিয়ে তবে লাভ দিয়ে ওইটা পার হবে। দ্যাটস দ্য রুল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার জাদুতে দর্শক হারিয়ে যায় রহস্য আর বিস্ময়ের এক অন্য জগতে। জাদু, সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পী। তবে এত অর্জনের পরও তার ব্যক্তিত্বে নেই কোনো অহংকার। 1952 সালের 10 এপ্রিল বরিশালে জন্ম নেয়া এই শিল্পী কেবল জাদুশিল্পী নন, তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাও। শৈশব থেকেই জাদুর প্রতি আকর্ষণ, আর সেই আকর্ষণ থেকেই শুরু নানা প্রতিকূলতা, এমনকি জীবনের 2 দফা সর্বস্ব হারিয়েও থেমে থাকেননি তিনি। মুক্তিযুদ্ধের সময় গেরিলা যোদ্ধা হিসেবে অংশগ্রহণ, এরপর শিক্ষকতা, আর তারপর জাদুশিল্পের পুনর্জাগরণে নিরলস সাধনা, সব মিলিয়ে এক অনন্য জীবনগাথা জুয়েল আইসের। 1980-এর দশকে আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করে বিশ্বজয় করেন এই জাদুশিল্পী। বিশ্বের বিভিন্ন দেশে তার জাদুতে মুগ্ধ হয়েছে লাখো দর্শক। বিশ্বখ্যাত জাদুশিল্পীদের তালিকায় স্থান পাওয়া এই শিল্পী 21 পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। জাদুকে শিল্পের মর্যাদায় প্রতিষ্ঠা করে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়া এই মানুষটি বাংলাদেশের গর্ব, জাদুর বিস্ময় জুয়েল আইস। তার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয় চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।